নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতির চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। গতির চ্যাপ্টারটা তোমরা আগের ক্লাসে আগের ভিডিওতে দেখেছো যে গতির চ্যাপ্টারে তোমাদের বিভিন্ন প্রকার গতি নিয়ে তোমাদেরকে ডিটেইলস তোমাদেরকে বলা হয়েছে। আজ আমি এই চ্যাপ্টারটাই গতির কিছু সমীকরণ আছে, চারটা সমীকরণ আছে মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটা সমীকরণ নিয়ে তোমাদেরকে ইন ডিটেইলস আলোচনা করতে যাচ্ছি। এই চারটা সমীকরণ যদি তোমরা প্রতিপাদন করতে পারো, আশা করব যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর এই গতির চ্যাপ্টারের এই চারটা সমীকরণ প্রতিপাদনের সাথে সাথে তোমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে আশা রাখি। আসো আমরা চ্যাপ্টারটার দিকে, এখন এই গতির সমীকরণটার দিকে আমরা মনোযোগ আকর্ষণ করি। এই গতির সমীকরণের ক্ষেত্রে আমাদের যে সমীকরণ চারটা দেখো, আমি বোর্ডের চারটা সিরিয়াল বাই সিরিয়াল লিখেছি। v = u + at, v = u + at, এই একটা সমীকরণ। s = u + v/2 * t। 3 নম্বরে আছে, 3 নম্বরে আছে s = ut + ½ at²। 4 নম্বরে আছে v² = u² + 2as। এখন তোমাদের মনে প্রথম প্রশ্নটা আসবে v u s কি এগুলা কি? আমি গতির যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম গত ভিডিওতে, তোমরা যারা দেখো নাই এখন আশা করব যে ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। আর এখন এটা দেখো তোমরা, আমি v u s এগুলো মনে রাখার জন্য একটা সহজে একটা টার্ম ইউজ করেছি এখানে, স্লুভাট। s u v a t সবকটা স্মলার লেটার। কি হচ্ছে স্লুভাট? s এ আসছে সরল, u হচ্ছে আদিবেগ, v হচ্ছে শেষ বেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। এখন তোমরা s এর সরণ এটা কিভাবে, এটা দেখো, এটা হচ্ছে s হচ্ছে আমরা সরণকে নির্দেশনা করার জন্য আমরা s বলছি, u হচ্ছে আদিবেগটাকে নির্দেশনার জন্য u লেটারটা ব্যবহার করা হয়, স্মলার u। শেষ বেগটাকে আমরা v করি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের a, সেজন্য ত্বরণ, আর t টা হচ্ছে সময়। এই স্লুভাট কথাটা মনে রাখলে এই টার্মগুলো তোমাদের খুবই কাজে লাগবে এই সমীকরণটা প্রতিপাদনের জন্য। এখন আমরা আজকের ক্লাসে আমরা চেষ্টা করব দুইটা সমীকরণ, এটলিস্ট দুইটা সমীকরণ প্রতিপাদন করতে, বাকি দুইটা আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। আজকে আমরা দেখো প্রথম সমীকরণটা যেটা আমরা প্রতিপাদন করতে চেষ্টা করি। আমরা গতির সমীকরণ যেহেতু বলেছি, আমাদের এখানে পদার্থের গতি নিয়ে কিন্তু আলোচনা করা হবে। প্রথম সমীকরণটা আমরা বলেছি, প্রথম সমীকরণটা কি আছে, v = u + at। পরীক্ষার আগে অনেকেই প্রশ্ন করে, ম্যাডাম এটা কি প্রতিপাদন কি পরীক্ষায় আসবে? প্রতিপাদন সাধারণত পরীক্ষায় আসে না, আবার আসতেও পারে। তোমাদের যে ক খ নম্বরে যে প্রশ্ন থাকে, ছোট ছোট প্রশ্ন থাকে 2 মার্কের, সেখানে কিন্তু এই প্রতিপাদনগুলো আসতে পারে। কারণ এগুলো হচ্ছে তোমাদের বেসিক নলেজ। এই বেসিক নলেজগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা সম্পর্কে কিন্তু তোমরা একটা সংক্ষিপ্ত ধারণা এখানে পেয়ে যাবে। এখন দেখো আমাদের v = u + at, কোশ্চেনটা থাকে v = u + at এর প্রতিপাদন করো, যেখানে u v a t এর প্রচলিত অর্থ বহন করে। প্রচলিত অর্থ বহন করে মানে কি, যে এদের প্রত্যেকটা নিজস্ব যে অর্থ, মানে নিজস্ব যে সংজ্ঞার সাথে মিল রেখে এদের যে গাণিতিক তাৎপর্য, এই সবকিছু যেন বজায় থাকে। এখন দেখো আমরা এটা প্রতিপাদন করতে যাচ্ছি। এখানে কিছু তোমাদের বাংলা লেখা লিখতে হয়, যে কথাগুলো আমি এখন বলবো সেই কথাগুলো কিন্তু এখানে লিখতে হবে। কিভাবে দেখো, প্রথমে আমি আগে বোঝানোর চেষ্টা করি। মনে করো এই একটা গাড়ি, এই গাড়িটা চলছে, গাড়িটা নির্দিষ্ট সময় চলে সে এখানে এসে পৌঁছায়। এখন গাড়িটা যদি এখান থেকে চলা শুরু করে, তখন তার একটা কি থাকে, প্রথমে যখন আমি চলা শুরু করছি, সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে যখন সামনের দিকে এগোতে যাব, তখন কি আমি যখন দাঁড়িয়ে আছি তখন আমার কি বেগ ছিল? না, তখন আমার কোনো বেগ ছিল না। তাহলে আমার এই ইউটা, আমার আদিবেগ বলেছিলাম স্লুভাটের ভিতরে ইউ ছিল, সেখানে ইউ মানে হচ্ছে এখানে কি ছিল? 0। এই আদিবেগটাকে আমি ইউ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? আমি না এখানে ফিজিক্সে আদিবেগকে সর্বদা সব সময় আমি ইউ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি ইউটা হচ্ছে আদিবেগ, আমি ত্বরণ যাচ্ছি নির্দিষ্ট একটা ত্বরণে, সেই ত্বরণটাকে আমি বলছি a। কারণ বস্তু যখনই যায় নির্দিষ্ট সময় পর পর বস্তুর বেগের যে পরিবর্তন হয়, বেগের পরিবর্তনের যে হারটা থাকে, তারকেই বলা হয় ত্বরণ। আমরা সংজ্ঞাতে এটা শিখেছি। তাহলে বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ, সেটা হচ্ছে a।
টি সময় পরে এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লেগেছে? টি সময়। টি সময় পরে বস্তুটা এই অবস্থানে এসে পৌঁছেছে। তাহলে এই সময় বস্তুর যে অবস্থানে পরিবর্তন হচ্ছে সেটা আমি বের করছি পরে। এখন দেখো আমার এই সময় বস্তুর একটা বেগ হয়েছে, বেগের একটা পরিবর্তন, সেটাই বেগটা হলো কত এখানে? v, স্মলার লেটারে v। এরপরে আমার দেখো আমার এখানে যে টার্মগুলো আছে, যে লেটারগুলো আছে সবকটা কিন্তু চলে আসছে। কি আসছে? ইউ আসছে, এ আসছে, টি আসছে, ভিও কিন্তু এসেছে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার একটা টার্মগুলো আমার প্রপারলি ইউজ হয়ে গিয়েছে, সঠিকভাবে আমার ব্যবহার করা হয়ে গেছে। এখন দেখো আমার তাহলে লেখাটা কিভাবে লিখবো? মনে করি একটি বস্তু, গাড়ি কথাটা বলবো না, লিখবো একটি বস্তু। মনে করি একটি বস্তু ইউ আদিবেগ থেকে যাত্রা শুরু করে এ ত্বরণে টি সময় ধরে চলে ভি বেগ প্রাপ্ত হয়। কথাটা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি। মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে, দেখো আমি চিত্রের সাথে সামঞ্জস্যতা রেখে আমি কিন্তু কথাগুলো বলছি। মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ ত্বরণে চলে টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয়। কথাটা লেখা হয়ে গেল। এবার তাহলে বস্তুটার কি লিখবো? ওই কথাটা লেখার পরে আমি শুধু টার্মগুলো, গাণিতিক যে টার্মগুলো আছে সেগুলো লিখছি। তাহলে কি লিখছি এবার? টি সময় পর, টি সময় পর বস্তুর বেগের পরিবর্তন, বস্তুটি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। শিক্ষার্থীরা এখানে আমি একটা কথা অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে চাই যে বেগের পরিবর্তনটা আমরা এভাবে কি করে বের করব। তার একটা সহজ হিসাব তোমাদেরকে বলি যে আমি যদি ক্লাসটা শুরু করি 11:15-তে, শেষ করছি 11:30-এ, তার মানে কতক্ষণ ক্লাস নিয়েছি? তখন কি করি আমরা? ইন জেনারেল আমরা স্বাভাবিকভাবে শেষ সময় থেকে প্রথম সময়টা বাদ দিই, এটাই তো? আচ্ছা, এখানেও কিন্তু বেগের পরিবর্তন, কি সময় পরে বস্তুটির বেগের পরিবর্তন, তাহলে কি বেগ শেষের বেগ থেকে আমি প্রথম বেগটাকে বাদ দিব। তার মানে শেষের বেগ আমার কি ছিল? ভি, সেখান থেকে বিয়োগ দিব প্রথম বেগ, তাহলে কিন্তু হয়ে গেল কি সময় বেগের পরিবর্তন। এবার তাকাও, একক সময়ে বস্তু বেগের পরিবর্তন, বস্তুটির বেগের পরিবর্তন আমরা ঐকিক নিয়মে বলেছিলাম, বা ঐকিক নিয়মে আমরা ছোটবেলা থেকে জেনে আসি। একক যখন বের করতে হয়, যে সংখ্যাটার নিচে আমি এক কথাটা লিখি, একক মানে কিন্তু এক, সেটা কি হয়ে যায়? ওই পাশে যে ভাগ হয়ে যায়, v - u ডিভাইডেড বাই t, এটা কিন্তু হয়ে যায়। এবার তাকাও, আমরা কিন্তু ত্বরণের একটা সংজ্ঞা জানি। আমি ক্লাসের এই প্রতিবেদন শুরু করার প্রথমে বলেছিলাম একক সময়ে বস্তুর পরিবর্তনে বেগের পরিবর্তনে হারকে বলছিলাম কি? ত্বরণ। তাহলে এটা কি আমরা জানি লিখবো, বা এখানে তোমরা সংক্ষেপে লিখতে পারো, কিন্তু আমার যদি 4 মার্কের থাকে কোশ্চেনটা, তাহলে একটু ডিটেইলস লেখাটাই বেটার। কারণ 4 মার্ক দিতে গেলে তোমারও কিন্তু খারাপ লাগবে যে আমি 4 মার্কটা দিব, সেখানে আমার কথাগুলো যেন সঠিকভাবে আসে। আমরা জানি একক সময় বেগের পরিবর্তনের হারকে কি বলছি? একক সময়ে বেগের পরিবর্তনের হার, হার সমান কি থাকে? হার সমান ত্বরণ। ত্বরণকে আমরা প্রকাশ করি কি দিয়ে? a দিয়ে। তার মানে অতএব a v - u ডিভাইডেড বাই t, এটাই তো? এবার যদি আমরা বজ্র গুণন করি, এর নিচে কিছুটার মানে কি আছে? 1 আছে। বজ্র গুণন মানে কি? আমরা সংখ্যার কর্ণার গুণ করে দিই। আর গুণন বলে কেউ বলে বজ্র গুণন। তোমরা যেটা ইউজ করে অভ্যস্ত সেটা করবে। কি করব? এটার সাথে এটা v - u = 80। এবার দেখো আমার প্রশ্নে ছিল কি? v = u + 80, তার মানে আমার টার্মটা কিন্তু সহজে এসে গিয়েছে। আমি যদি সাইড চেঞ্জ করি, v = এই ইউটা মাইনাস আছে, ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস u + 80, প্রতিপাদিত বা প্রুফ। যে কথাটা তোমরা লিখতে অভ্যস্ত সেটা ইউজ করবে। কিন্তু একটা কথা দেখবে তোমরা, আমরা কিন্তু ফিজিক্সে আমরা ইংলিশ টার্মগুলো কিছু ইউজ করি, সেজন্য ইংলিশ লেটারগুলো
বিবেক প্রাপ্ত হলো। এই যে কথাটা বলছি আমি, এই চারটা সমীকরণের প্রতিপাদনের সময় কিন্তু এই চারটা কথাটা, চারটা সমীকরণটা আলাদা আলাদা হওয়া সত্ত্বেও এই কথাগুলো কিন্তু সেম থাকে। আমি কথাগুলো একটু দ্রুত বলে ফেলছি, তোমরা একটু সুন্দরভাবে মাথা ঠান্ডা করে শোনো। কি বলছি, আমার সমীকরণের প্রত্যেকটা সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে কিন্তু আমার কথা একই থাকে। লিখলাম, তারপরে বেগের পরিবর্তনের হার যখনই লিখেছি তখন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। দেখো এখানে আমরা আদি বেগ, যদি আমরা গড় বেগ জানি, গড় বেগের কথা চিনো? গড় বেগ সমান কি? আমরা গড় বেগ করতে পারি। গড় বেগ করে আমরা ক্লাস 5 এ থেকে শিখেছি, তোমরা পিএসসি পাস করেছো, তোমরা অবশ্যই গড় জানো যে 1 2 3 4, চারটা সংখ্যা যদি গড় বলি তাহলে কিভাবে করব? 1 + 2 + 3 + 4, তার মানে 7 8 3 10। একে ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। 10 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে যে অ্যানসারটা হবে সেটাই হচ্ছে এর গড়। সেই একই ভাবে আমরা গড় বেগ যখন বলেছি তাহলে কি লিখব? আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2, কারণ আমরা এখানে কয়টা বেগ নিয়ে কাজ করেছি? দুইটা বেগ, সেজন্য আমি ভাগ দিয়েছি 2। শিক্ষার্থীরা আমি কিন্তু আবার বলছি, এর আগের প্রতিবেদনে যে অংশটুকু লিখেছিলাম সেই অংশটুকু লিখে বেগের পরিবর্তনের হার পর্যন্ত লিখে এখানে আমি শুরু করব। প্রবল তথ্যটা লেখার পর এখান থেকে শুরু করব গড় বেগ সমান এটা। এবার আমি টার্মগুলো ইউজ করব, আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করব। গড় বেগ মানে এই ভি লিখে উপরে একটা বার, এই চিহ্নটা দিতে ভুলবে না। গড় বেগকে প্রকাশ করার জন্য ভি বার দিয়ে প্রকাশ করা হয়। ভি বার ইকুয়াল টু আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি ডিভাইডেড 2। ঠিক আছে, এবার তাকাও, গড় বেগ, গড় বেগ সমান হচ্ছে আমরা লিখেছি ভি বার, ভি বার সমান হচ্ছে সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়, তার মানে হচ্ছে s বাই টি, ভি প্লাস ইউ বাই 2। তার মানে আমরা এখানে সাইড নোট যদি লিখি ভি বার সমান সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়, এই কথাটা আমরা ক্লিয়ারলি লিখতে পারি। তার মানে কি s ইকুয়াল টু, আমি আর প্রমাণ করছি, আর প্রমাণ বজ্র প্রমাণ তোমরা একটু আগে শিখেছো কিভাবে কর্নার কর্নার গুণ করছি, উপরের পার্টের সাথে এটা নিচের পার্ট, এটা নিচের পার্টের সাথে এটা উপরের পার্ট, v প্লাস u বাই 2 ইনটু t। এটা হচ্ছে প্রুফ বা প্রতিপাদিত। মানে আমি প্রতিপাদিত লিখেছিলাম, আমি এখানে প্রুফ লিখলাম, কোনো সমস্যা নেই, সব কথাতে একই জিনিস লিখি। আশা করি এই সমীকরণগুলো তোমরা প্রতিপাদন করা শিখেছো। আজকে যেহেতু তোমরা সমীকরণগুলো প্রথম প্রতিপাদন করা শিখছো, সেহেতু আজকে আমি মাত্র 2টা প্রতিপাদন করেছি। আগামী ক্লাসে আমি তোমাদের আরো 2টা প্রতিপাদন করে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি সবাই সুন্দরভাবে এই উপপাদ্য নয় প্রমাণগুলো তোমরা শিখেছো এবং সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর সমস্যা থাকবে না। সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।